দুটো বিষয়, একটা হচ্ছে প্রিন্ট সাইজ। যেমন আমরা সেদিন পিকবেস থেকে একটা ফ্ল্যাট ডাউনলোড করছিলাম, যেখানে কিন্তু ব্রিডটা অনেক বেশি নেওয়া হয়েছিল, দেখছিলেন হয়তো অনেক ভিতরে আসছিল। এক একজন এক এক রকম বিভিন্ন ধরনের প্রিন্ট সাইজের এই বিষয়গুলো বলতেছে। আমি সম্ভবত অফলাইন হয়ে গেছিলাম, আবার অনলাইন হয়েছে। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? ওকে, অফলাইন হয়ে গেছিলাম তো আজকে। একটু শুধু, ঠিক আছে। তাহলে প্রিন্ট সাইজ অর্থাৎ কোনটার জন্য কত প্রিন্ট সাইজ হবে সে বিষয়টা আমরা ফুললি আজকে ক্লিয়ার হব, বা যে কোনো সাইজ যের ক্ষেত্রে আপনাদের একটা কিছু ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দিব, যে ওয়েবসাইটগুলো দেখলে আর কি কোনটার কত প্রিন্ট সাইজ সাধারণত ব্যবহার হয় এগুলো আপনারা জানতে পারবেন। এটা একটা। আরেকটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। ফেসবুক কভার ডিজাইনে আমরা এটা যাব কি না এটা নির্ভর করবে আপনাদের উপর। আমি কি কি হোমওয়ার্ক দিছিলাম, যদি হোমওয়ার্কগুলো আপনারা ঠিক করে আমি পাই বা এদিক থেকে, তাহলে আজকে আমরা ফেসবুক কভার ডিজাইনে যাব। আর যদি ঠিকঠাক হোমওয়ার্ক না পাই তাহলে এখানেই আপনাদের ওই ফেসবুক ফ্ল্যাট ডিজাইন আমি করতে দিব। তাহলে গত ক্লাসে যেটা হোমওয়ার্ক ছিল, যে তার সাথে আমি গ্রুপে যখন ছুটির নোটিশটা দিই, যেহেতু একদিন বন্ধ ছিল, সেখানে একটা ইউনিক বিজনেস কার্ড তৈরি করার কথা বলছিলাম। আর যদি আপনারা এদিক থেকে ইউনিক না পান তাহলে হয়তো আগামীকাল আমাকে 3-4টা বিজনেস থেকে কিভাবে ইউনিক, এটাই হয়তো আমাকে দেখাইতে হবে আগামীকাল। ইউনিক বিজনেস কার্ড বা ইউনিক প্লেয়ার ডিজাইন বা এগুলো আমরা কিভাবে করব। এখন যারা যারা আছেন, আপনারা কি ফ্লায়ারের জন্য যেটা কপি ডিজাইন দিছিলাম, বিশেষ করে ফুডের জন্য যেটা, তাছাড়া এর আগে যখন আমি কর্পোরেট ফ্লায়ার ডিজাইন দিছিলাম শুধুমাত্র রাকিবুল ভাই করছিল, আর এইদিকে তেমন কাউকে দেখিনি আমি। আর আজকের যেটা আছে, আপনি কি আজকে ফুডের ডিজাইনটা কপি করছেন? ঠিক আছে, ওকে। আমি 475-এ দেখি কতজন করছে। এখন যদি আপনারা তুলনামূলক খুব কম করেন, মাত্র 3 জন করছেন 476 থেকে, এখন 475। আর 476-এর ক্ষেত্রে জ্যোতি আপু করছে অন্য একটা। ঠিক আছে, সমস্যা নেই। আমি অন্যটা করছি, আমি তো ক্লাস ঠিক 3 দিন আছে আপু। করিনি, আমি আচ্ছা ঠিক জানতাম আছে। না। এটা কি আপু আপনার ইউনিক ডিজাইন না কপি ডিজাইন? ভাই এটা পুরো ইউনিক ডিজাইন, কোনো কপি করা নাই। ওকে, কিন্তু আরেকটা জিনিস আপনি মনে, দেখলে জি জি জি, হ্যাঁ সমস্যা নেই তো আপু। এখানে আরেকটা জিনিস কি আমার মনে হচ্ছে, ফুডের সাথে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লু কালারটা দিচ্ছেন এটা মনে হয় ততটা ম্যাচিং হয়নি ফুডের সাথে, ফুড কালারের সাথে। মকআপটার কথা বলতেছেন নাকি না, মকআপটা না, ফুডের সাথে যে? ওই যে যে ডিজাইনটা যায়, যেমন এই যে উই আর ওপেনিং নাও, এটার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিচ্ছেন আপনি, জি জি। ফুডের জন্য মনে হয় এই কালারটা ততটা পারফেক্ট না। যদি আমরা ওই গ্রাফিক রিভারে যে ফুডের ফ্লায়ার গুলো দেখি, তাহলে দেখেন কি ধরনের কালার গুলো এখানে ব্যবহার করা হয়েছে। ফুড ফ্লায়ার বা এদিক থেকে আর কি ততটা, এটা সাধারণত এই ধরনের কালারগুলো ফুডে বেশি ব্যবহার হয়, ব্যাকগ্রাউন্ডটা এটা আর কি বেশি মানায় বা হাইলাইট হয়। আপনারটা ডিজাইনটা আমাকে ভালো লাগছে। শুধুমাত্র যদি এই জায়গায় ওই কালারটা এভাবে আপডেট করা যাইতো তাহলে আপু মনে হয় ডিজাইনটা অনেক জোস হইতো। আপনি ডিজাইনটাতে একটু কালারগুলো এখান থেকে দেখে, বা গ্রেডিয়েন্ট কালার বা আমাদের যে কালারের যে ওয়েবসাইটগুলো দিছি, এই যে এখানকার ডিজাইনটা, ওখান থেকে আপনি ওটা একটু কালারগুলো মডিফাই করে নিয়েন। আমার মনে হচ্ছে এটা অন্যরকম একটা দেখতে হতে পারে। এটা আসলো। তাছাড়া 476-এ আর কারো আমি পাইনি। এটা আপনার লাভ টেক্সট, যেহেতু ইউনিক ডিজাইন, শুধু কালারটা আপডেট করলেই ডিজাইনটা সুন্দর আসবে। আর পিজার যে পিকচারটা দিছেন, এখানেও পিজার এর থেকে আরো হাইলাইট পিকচার আছে। আমি কিছু ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট দেখাইছিলাম, সেই সময় কি আপনি ক্লাসে আপু ছিলেন? না, আমি 3টা ও ক্লাস মিস সরি, করছি, আজকে এখন তাহলে দেখে অনেক। নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আগের ক্লাসগুলো দেখে নেবেন। আমরা এই ইমেজগুলো তো গুগল থেকে চাইলেই কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করে এখানে দিতে পারবো না। আমাদের যেগুলো পিক বেস্ট শো, আরো কয়েকটা জিনিস দেখাইছি আমি, একটু ক্লাসগুলো রিপিট করবেন। আর কোথা থেকে আমরা এই ইমেজগুলো ডাউনলোড করব সেটাও দেখাইছি। সেখান থেকে খুব আকর্ষণীয় ইমেজ দিয়ে এখানে দিয়েন। এর থেকে আরো আকর্ষণীয় ইমেজ, যেমন এখানে টমেটোর কালারটা দেখেন, এটা যে ফুললি রেড কালার হবে বা এই জিনিসটা কিন্তু তেমনটা নাই।
এটিটা আরো ফুললি অনেক, যেমন এখানকার ইমেজগুলো দেখেন, দেখতে অন্যরকম। এই যে বার্গার ইমেজটা দিছে, একটা লোভনীয় পিকচার। ঠিক এখান থেকে এই পিকচারটা আপলোড করলে আপনার এই শেপের মধ্যে ডিজাইনটা অনেক জোস লাগবে। আইডিয়া গুলো তো আসে না আমার। আচ্ছা আপু, আপনি যতটুকু আইডিয়া তো করতে করতে আসবে, আপনি যতটুকু করছেন এতে আমি অনেক খুশি। আপনি শুধু এই ইমেজটা চেঞ্জ করবেন। ওই যে যে ওয়েবসাইটগুলো আমি প্রায় অলরেডি আপনাদের গ্রুপে পোস্টও দেয়া আছে, আমি একটু দেখাই। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এই যে এখান থেকে দেখেন, এখানে আমি কয়টা ওয়েবসাইট দিছি, এখানে দিছি 4টা ওয়েবসাইট, নিচে দিছি 2টা ওয়েবসাইট। এগুলো হচ্ছে পিএনজি ইমেজের জন্য। আর উপরে যেমন এখান থেকে যেমন পিক্স হেয়ার, এখান থেকেই আমি দিই। এখানে আমি যেহেতু আপনি এখানে যে কিসের দিচ্ছেন পিজা বা আমি, আচ্ছা ফুড লিখে সার্চ করি, ফুড লিখে সার্চ করলাম, ফুড ওই ইমেজগুলো দেখেন এখানে, ওইটার তুলনায় কিন্তু অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ইমেজ, বা পিজা বার্গার লিখে সার্চ করলে ওগুলোও পেয়ে যাবেন। পিজা বানান কেমন করে? PIZZA। ওকে পিজা। এই যে দেখেন এখানে, এই যে এই পিজাটাই দেখেন টমেটোর কালার, বা এটা এদিক থেকে এই যে এই পিজাগুলো, এইগুলো আর কি সবচেয়ে এটা ইমেজ হাইলাইট হচ্ছে। এই ইমেজগুলো খুঁজে বের করে দিয়ে দিবেন, তাহলে আপনার ডিজাইনটা ভালো লাগবে। আর তার সাথে কালারগুলো, ওই ডিজাইনগুলো দেখে আপনি কালারটা চেঞ্জ করবেন। আশা করি আপনার এটার সাথে ব্ল্যাক বানাবে। হ্যাঁ, আপনি চাইলে কয়েকটা কালার ভেরিয়েশনও করতে পারেন। যেমন এখানে দেখেন 3টা কালার ভেরিয়েশন করছে, রেড করছে, রেড এটা গ্রেডিয়েন্ট ব্যবহার করেছে, গ্রিন করছে। হ্যাঁ, আপনি চাইলে এইভাবে কালার ভেরিয়েশন করেন। আর আপনার শেপগুলো আমার পছন্দ হয়েছে, শেপের ডিজাইনটা। শুধু কালার আর পিকচার আপডেট করলে আমার মনে হচ্ছে, আমরা পিক বেস্টে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা দেখাইছি, আপনি তখন ছিলেন। ভাই আমি 3টা ক্লাস ও মিস করছি। তাহলে আচ্ছা, আমার মনে হচ্ছে 3টা ক্লাসের আগে দেখাইছে কিনা এই জন্য। তাহলে আপনার এই ডিজাইনটা ওই ওয়েবসাইটে আমার মনে হচ্ছে অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ আমি হবে। এটার জন্য আপনাকে আজকে পাঠিয়ে দাও, যদি জিনিসটা একটু দেখেন। হ্যাঁ, কোনো প্রবলেম হবে কিনা। আমার মনে হচ্ছে অ্যাপ্রুভ হবে, শুধুমাত্র কালার আর ইমেজগুলো একটু আপডেট করলেই। এটা গেল আচ্ছা ভাই আপনার। আমি এটা চেঞ্জ ঠিক আছে। করতেছি। আর ভাই আমি যে আপনি যে অ্যাকাউন্টটা খুলতে বলছেন না, এই যে পিজবেস্টে, হ্যাঁ, ওইখানে একটু মানে ভেরিফাই আর কিভাবে যেন করতে বলছিলেন, ওইটা তো আমি একটু দেখি নাই। একটু মানে সামান্য পরিমাণে একটু দেখাইলে ভালো হ্যাঁ হতো, অল্প সময়ের ভিতরে। আচ্ছা, আপনার কি অ্যাকাউন্ট খোলার জন্য আমি বলছিলাম যে আমাদের ভোটার আইডি কার্ডের ছবি লাগবে, কেমন ছবি? আমি ওই যে কি করছি ভাইয়া, মেল দিচ্ছি, মেল দেওয়ার পর ওইটা করা হয়েছে, কিন্তু যে আপনি দেখলাম যে আপনি আবার আরো ভিতরে ভেরিফাই করার জন্য আর কি কি যেন করছিলেন, ওই অপশনটা আমি ভুলে গেছি। কন্ট্রিবিউটর হওয়ার জন্য। জি জি। আচ্ছা দেখাচ্ছি। ওইটা না করলে তো মনে হয় কোনো পোস্ট করা হ্যাঁ, যাবে না কোনো এরকম কোনো হয়। ফাইল আপনি আপলোড করতে পারবেন না। একটু হলে পিক পেস্টে যাওয়ার পরে দেখাচ্ছি আমি। পিক পেস্টে আসার পরে এই যে এখানে আপলোড বাটন, এখানে ক্লিক করবেন। আপলোড বাটনে ক্লিক করলে, আপনি যদি কন্ট্রিবিউটর না হন, কন্ট্রিবিউটরের জন্য আপনাকে প্রথমে একটা লাইসেন্সের জন্য আপনাকে ওদের সঙ্গে আর কি মতামত দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, তারপর একটা ফর্ম দেওয়া হবে। আর যেহেতু আমার অলরেডি এখান থেকে অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে, ওই ফর্মটা ভিডিও কিভাবে দিব ওইটা ভিডিওর মধ্যে আপনি ফর্মটা পাবেন। ভিডিওটা একটু রিপিট করবেন। আর তারপর যদি সমস্যা হয় আগামীকাল আমাকে বলবেন, আমরা সবাই মিলে আপনার অ্যাকাউন্ট একসাথে খুলবো। আরো যারা খুলেনি তাদেরও সুবিধা হবে। আপনি শুধু দুটা জিনিস রেডি রাখবেন যদি আপনি নিজে খুলতে না পারেন। একটা হচ্ছে আপনার, হ্যাঁ, আমি ভিডিও, জি আমি মনে হয় একটু স্ক্রিনটা শেয়ার করলে আপনি একটু দেখলে একটু ভালো হতো। আচ্ছা, আচ্ছা আপনি আগে কাজ হোমওয়ার্কটা দেখেন, হ্যাঁ ওইটা আমি পরে ঠিক আছে। দেখাই। দেখেন আমার তো স্ক্রিন শেয়ার আছে, আপনার যেভাবে লাগবে ভোটার আইডি কার্ড এইভাবে লাগবে, অর্থাৎ যে আপনার স্মার্ট আইডি কার্ড হলো, স্মার্ট আইডি কার্ড লাগবে। আর অনেকে যাদের স্মার্ট আইডি কার্ড নাই সেক্ষেত্রে অনলাইনটাও অ্যাকসেপ্ট করতেছে এমনটাই বলা হচ্ছে। এই যে আপনার এভাবে লাগবে, আর আপনার সিগনেচার লাগবে সাদা পৃষ্ঠায়। আর সিগনেচারটা আমাদের ভোটার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন, এতটুকু। আর যে ইমেলটা, এই 3টা জিনিস হলে আমরা আপাতত কন্ট্রিবিউটর হতে পারবো। জি 475, আমি আর কারো হোমওয়ার্ক পাইনি। 476 3জনের হোমওয়ার্ক পাইছি আমি। প্রথমে দুর্জয় চন্দ্র ভাইয়ের কাজটা চেক করবো আমি, প্লেয়ার। আপনি তো ব্লিড সহ ডিজাইনটা দিয়ে দিয়েছেন না ভাই? জি না ভাই, ব্লিড সহ না, এটা ওই কিসের ড্রাইভের কারণে এমন ভিতরে গেলে ঠিক আছে। আচ্ছা, ডাউনলোড করেই দেখি। ডিজাইনটা ভাই উপর থেকে আসলে খুব আকর্ষণীয় দেখাচ্ছে, কালারগুলো থেকে শুরু করে একটা লোভনীয় ডিজাইনের মধ্যে চলে আসছে।
কালারগুলো কি ওই আমি যে কোথা থেকে পিক করছেন ওই ডিজাইনে তো পিক করলে এত কালার আসতো না। ভাই ওইটা থেকে নিছি কিন্তু একটু কালারটা বাড়িয়ে বাড়ায় নিছেন, এই যে আমি জানতাম ভাই কালারটা। তবে কালারটা যে হিসাবে হাইলাইট করতেছেন চোখে খুব লাগতেছে। তারপরে এই যে খাবারের যে ইমেজগুলো নিছেন ভাই খুব ভালো লাগছে আমার। খাবার ইমেজগুলো খুব হাইলাইট হয়েছে। তারপর তো আমি তো ল্যাপটপে আছে, আমার ল্যাপটপের ডিসপ্লে কালার ভালো না, তবে ডেস্কটপের ডিসপ্লে কালার ভালো, ল্যাপটপে অনেক ভালো দেখাচ্ছে। আমি এখন লেয়ার সাজাতে দেখি আপনার ব্লিড, ওকে ব্লিড ঠিক আছে, আইটেম লিখছেন, ওকে আইটেম পারফেক্ট। এখানে যে আইটেম লিখছেন আইটেমটাও খুব পারফেক্ট, যেহেতু বহু অ্যাশও দিচ্ছেন ঠিক আছে। ইনফো ইনফো ওকে ইনফো ঠিক আছে। তারপর হচ্ছে পিকচার বা ইমেজ একটা দিলেই হইলো। এই পিকচারের ভিতর তো ভাই আমি পরিবর্তন পাচ্ছি না, কি আছে এটার ভিতর? কোনো কিছু নেই, এগুলো সব আইটেমের মধ্যে চলে গেছে। ভাই ইমেজে প্রথম নিয়েছিলাম কিন্তু ইমেজ গ্রুপটা কাটা ভুলে গেছিলাম এই কারণে। আচ্ছা যাই হোক, ইমেজে আপনি নিয়ে নেবেন, ছোটখাটো ভুল হতে পারে। আর এখানে ডিজাইন, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে ভাই, আপনার এটা আমাকে খুব ভালো লাগছে সাজানোটা। আমি এখন জাস্ট অ্যালাইনগুলো দেখব। ফুড যেটা সন্দেহ মনে হবে এটা দেখবো, ফুডের অ্যালাইন ঠিক আছে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটাও ঠিক আছে, এগুলোও মনে হচ্ছে ঠিক আছে। প্রাইসের অ্যালাইনটা বলতে, যেমন প্রাইসটা বলতে এটা এত দূর, এটা এত দূর, যদি বাড়ায় বার্গার পিৎজা, আমি এটা শুধু একটু টেক্সটটা চেঞ্জ করি। $10 আর এর পাশ থেকে মিডিল অ্যালাইন দিছেন ঠিক আছে, মিডিল অ্যালাইন দেওয়া যায়। ডেলিভারি নাও, ওকে ভাই আমার দিক থেকে আপনাকে আমি 5 স্টার দিচ্ছি, 100-তে 100 কপি দেওয়ার জন্য। খুব ভালো লাগছে আমার আপনার কপিটা, শুধু লেয়ারটা একটু এটা ঠিক করলে আরো ফুললি পারফেক্ট হইতো। থ্যাংক ইউ ভাই, আপনার কপিটা খুব ভালো হয়েছে। এখন কি আপনি কালকে একটা ইউনিক ফ্লেয়ার ডিজাইন তৈরি করতে পারবেন না কর্পোরেটের জন্য? এখান থেকে যদি 5-10-12 যে কথা বলছেন না যে কালকে আপনি উনি কয়েকটা টিপস দিবেন যে ফ্লাইট ডিজাইনার বিজনেস কার্ডের পরে, ওইটা দেখার পরে আমি হয়তো একটা বানাইতে বলবো। হ্যাঁ ভাই দেখেন, 5টা না, আপনি দেখেন আপনি যেটা কি করবেন ভাই, সবাই শুনেন একটু কিভাবে করবেন। ইনি তো ভাই কিন্তু যারা কপি ভালো করতে পারে, যারা কপি ভালো করতে পারে, দেখেন প্রথমত আমাদের কপি করতে হবে। আপনি কিন্তু কপি ভালো করছেন, আমার দিক থেকে আপনাকে কিন্তু আমি কপিতে পাশ করাই দিছি, আমি যদিও তেমন কিছু না, কপিতে আপনাকে আমি পাশ করাইছি। যারা এখন কপিটা শিখে যাবে, আর এইটা তুলনামূলক কিন্তু কপি যে খুব সোজা এমনটাও না, যারা কপি শিখে যাবে তারা কিন্তু ইউনিক ডিজাইন সহজে তৈরি করতে পারবে। যেহেতু আপনি কপি করে শিখে গেছেন এখন, সেহেতু আপনি ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন। আপনাকে ফুডের জন্য আমি বলতেছি না, আপনি তৈরি করবেন কর্পোরেট। সবাই দেখেন সিওর কর্পোরেট ফ্লেয়ার, কর্পোরেট ফ্লেয়ারের টেক্সট বেশি কিন্তু ডিজাইন সোজা। এখান থেকে দেখেন, যেমন এখানে আমরা দেখতেছি যে দুপাশে দুটো বৃত্ত দিছে, বৃত্তগুলো একটু বাড়ায় দিছে। তাহলে আমরা এখান থেকে একটু চিন্তা করে বা কি শেপটা নিব এটা একটু চিন্তা করব। ঠিক একইভাবে আপনি চাইলে 10-15টা অনেকগুলো, যেমন এই ডিজাইনটা আরেকটা দেখেন, এটা আমি একটা, আমারও ডিজাইনটা তোমার উপরে যে, এটা তো আমরা সেদিনই দেখছিলাম, উপর নিচে দুটো শেপ নিছে। এভাবে আপনি অনেকগুলো ডিজাইন দেখেন, সাথে খাতা কলম বলতে রুল নিয়ে বসেন, রুল রাবার নিয়ে বসেন। আমার দিক থেকে আমি রুল রাবার নিয়ে বসি, ডিজাইনগুলো এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব। এক একটা এই ডিজাইনটা চিন্তা করতে আপনি 2 থেকে 3-4 ঘন্টা সময় নেন। যখন আপনি খাতায় ডিজাইনটা আর্ট করে ফেললেন, তখন আপনি সরাসরি শেপগুলো তৈরি করে ফেললেন। আর টেক্সটের বিষয়টা দেখেন, টেক্সটের বিষয়টা কেমন, ধরেন এই ফ্লেয়ারের মধ্যে, এই ফ্লেয়ারগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। যেমন দেখেন কনফারেন্স ফ্লেয়ার, আমি কনফারেন্স লিখতেছি। কনফারেন্স বলতে কি, আমরা যেমন কথা বলতেছি, এটাও একটা কনফারেন্স। কনফারেন্স কনফারেন্স ফ্লেয়ার লিখে সার্চ করলাম। এগুলোর মধ্যে ফ্লেয়ার এই জিনিসগুলো যদি বুঝে যান, ইউনিক ডিজাইন তৈরি করার কোনো ব্যাপারই হবে না। কনফারেন্স
ফ্লেয়ার লিখে এখন সার্চ করলাম আমি। দেখেন তো কনফারেন্স ফ্লেয়ারের টেক্সটগুলো কিন্তু একই রকম হবে। এখানে দেখেন কত দেওয়া আছে, 2020 বিজনেস কনফারেন্স। ঠিক আছে ভাই, আপনি শুনতেছেন আমাকে একটু, আপনি সহ এদিকে দেখেন টেক্সটগুলো দেখেন, দেয়া আছে 2020 কনফারেন্স। আমি যে তারপরে দেখেন এখানে কিছু আছে কি মিট আওয়ার স্পিকার, কিছু স্পিকার দেয়া আছে তাই না ভাই, স্পিকারের ছবি দেয়া আছে। ঠিক একইভাবে অন্য একটা কনফারেন্স ডিজাইন, এটা কিন্তু আরেকজন অন্যজন করছে এই ডিজাইনটা। এখানে দেখেন 2020 কনফারেন্স ফ্লেয়ার, তারপর স্পিকার দেখেন, স্পিকার এখানে বিষয়টা আছে। যেমন ডিসকাশন, যে এখানে যে টেক্সটগুলো দেওয়া হয়েছে ঠিক ডিসকাশন এখানে ওই টেক্সটগুলাই দেওয়া হয়েছে। যে আপনাকে যে নতুন যে টেক্সট বাইর করতে হবে, যখন এই ডিজাইনটা আরেকজন করছে, এটা যদি দেখেন এখানেও দেখেন কনফারেন্স 2020, আপনি এখন 2020 আসছে, আপনি 2021 ব্যবহার করেন, বা টেক্সটের দিকে এখানেও কিন্তু স্পিকার আছে। তার মানে আপনি একটা বিজনেস কনফারেন্স নিয়ে একটা ফ্ল্যাট তৈরি করতে পারেন। এখন কথা হচ্ছে টেক্সট কোথায় খুঁজে পাবো, এই টেক্সটগুলোই ব্যবহার করলেন, আর যেগুলো ভিতরের দিকে থাকবে ওগুলো লর অ্যানিমেশন দিয়ে দিলেন। তাহলে এখন যখন আপনি ফুডের করবেন, এটাও দেখেন, এটাও বিজনেস কনফারেন্স, সব টেক্সট কিন্তু ওইগুলাই 2020 বিজনেস কনফারেন্স। যে মিট আওয়ার স্পিকার, এখানেও স্পিকার আছে, এখানেও কি লিখছে, এখানে মিট আওয়ার স্পিকার লেখেনি, কিন্তু এই যে স্পিকারের নামগুলো দিয়ে দিছে। তাহলে আপনার যেহেতু কপিটা ডিজাইনটা ভালো। ভাই এগুলো তো ঠিক আছে, জি ভাই। মনে করেন মত একটা ভালো থেকে একটা ফন্ট পাইছে না ভাই, এটা একটু কষ্ট করে ও পাইছে ভাই। ফন্ট আপনাকে বলে, আপনাকে ফন্ট দেখেন একটা, আপনাকে আমি ফন্ট বলে দিই, অত কিছু লাগবে না। এই যে আপনি মনস্টারটাই ব্যবহার করেন সমস্যা নেই, খালি ওপেন সোর্স ব্যবহার করেন সমস্যা নেই। আমি এই যে মনস্টার যে আছে, এটা ফন্ট দিয়ে আপনি পুরো ডিজাইন করে ফেলেন, সমস্যা নেই। ওকে ভাই। ওই যে একটা এই ফন্টটাই, দু চারটা ফন্ট অত ব্যবহার করার দরকার নেই ভাই, একটাই এনাফ। যেমন এখানেও কিন্তু একটাই ব্যবহার করছে, তাহলে আপনার। এই ফোনটা বেশি ব্যবহার হয় দেখলাম ভাইয়া। হ্যাঁ এই ফন্টটা আমি নিজেও ব্যবহার করি, খুব ভালো লাগে। তারপরে যে আগের, আমি যেটা করছি এটা তো কিন্তু এই ফন্টটাই। ওকে হ্যাঁ, লেটো এই ফন্টটা ব্যবহার করতাম। তারপরে ওপেন সেন্স আছে, রোবোটো আছে, এই ফন্টগুলো মুখস্থ করে নেবেন, তাহলে সহজে, বা ডিজাইনগুলো আপনার আইডিয়া চলে আসবে যে রোবোটোটা কেমন, এটা যখনই চিন্তা করবেন চলে আসবে। তাহলে আপনি আপাতত মনস্টারটা দেন, আর ওপেন সেন্সও ব্যবহার করতে পারেন, রোবোটও ব্যবহার করতে পারেন। বা এটাতে দেখি, এটাতে কি ব্যবহার করছে উনি, এখানে ওই একই টাইপ ব্যবহার করা হয়েছে এটাতে। এই যে এখান থেকে দেখবেন, এখান থেকে দেখবেন উনি কি কি ব্যবহার করছে, ইনি কিন্তু আবার এখানে ওই একই ফন্ট ব্যবহার করা হয়েছে ভাই। তার মানে আপনি এখান থেকে তো ফন্টের আইডিয়াটাও পেয়ে যাচ্ছেন, তারপরে কালার আইডিয়া পাচ্ছেন। যে আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন উনি কেন এখানে গ্রিন কালার ব্যবহার করলো, কেন ব্লু কালার ব্যবহার করলো, তখন তো আপনার নিচ থেকে প্রশ্নটা চলে আসবে। আর তারপরে আপনাকে একটা কালারের তো পেজ দিয়ে দিছি, যে কোনটায় কোথায় কোন কালারটা আসতেছে। অর্থাৎ আপনি যে ফ্ল্যাটটা নতুন তৈরি করবেন ওটাতে আপনি প্রথম অবস্থায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত সময় নেন, কোনো সমস্যা নেই, 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। যখন এভাবে করতে থাকবেন তখন সহজেই আরো সময়গুলো আস্তে আস্তে কমে আসবে। নতুন ডিজাইন, ইউনিক ডিজাইন তৈরি করতে অনেক সময় লাগে। ডিজাইন করার পর আবার আপনি আপনার নিজের ডিজাইনটা নিজে নিজে দেখবেন, বসে বসে স্ক্রিনে নিজের ডিজাইনটা দেখলেন। আচ্ছা আমার সার্ভিসটা এখানে আছে, আমি যদি ডান পাশে দিই তাহলে কেমন লাগতে পারে, যদি আমি মিডিলে দিই তাহলে কেমন লাগতে পারে, এইভাবে নিজে চিন্তা করুন। একবার ডান পাশে দিলেন, বাম পাশে দিলেন, যেটা ভালো লাগতেছে তখন ওইটা ভাবে রাখলেন, কিংবা ওইটাই আবার ভেরিফাই করে দিয়ে দেবেন। যেমন কিছু কিছু ফ্ল্যাট দেখবেন, যেমন এটা বা এটা, দেখেন একই রকম, হালকা শুধু শেপটা চেঞ্জ করছে। এটা উপর থেকে কোনটা কেটে এই পাশে দিছে বিজনেস কনফারেন্স, এই পাশে এটা দিছে। আর ইমেজ চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ইমেজগুলো পিএনজিটি বা এগুলো থেকে খুঁজে পাবেন, খুব আর উজ্জ্বল বা এই ধরনের ভালো ইমেজগুলো দিবেন আপনার ইমেজ। আর এই ডিজাইনের ক্ষেত্রে ইমেজ চয়েসটাও খুব ভালো হয়েছে। আই থিঙ্ক আপনি কপি করতে পারবেন, না সরি ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন। এভাবে কয়েকটা দেখে কপি করুন। আর কঠিন যে খুব শেপ দিতে হবে এমনটা না, বিজনেস কনফারেন্স বা অন্য যে কোনো একটা আপনি তৈরি করে ফেলেন। তাহলে হোমওয়ার্কে যেটা ছিলাম, ব্যাক আসি, খোকন ভাইয়ের এটা। এইভাবে যদি আমাকে প্রত্যেকই কাজগুলো দেন, যেভাবে উনি সময় দিছে হয়তো করতে পারছে। ভাই আপনি কত সময় দিছেন? ভাই তো অনেক সময় লাগছে। ঠিক আছে হ্যাঁ, খোকন ভাই কত সময় দিছেন? আর আপনার তো আমি আগে দেখিনি, আপনারটা দেখে বলবো। যে দুর্জয় দুর্জয় চন্দ্র ভাই আপনি কত সময় দিছেন করতে? পুরোটাই কপি করতে, অ্যালাইন ট্যালাইন সবকিছু ঠিক করতে, এ টু জেড।
খোকন বাইটটা তখন অনেক বেশি সাইজ, বড় সাইজ হয়ে গেছে মনে হচ্ছে। আপনি মনে হয় খুব হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করছেন। আচ্ছা, ডাউনলোড হোক। আর ডাউনলোড স্পিডও হ্যাঁ ভালোই আছে। ওকে ওকে, খোকন ভাইয়ের দিক থেকে কালারটা আরেকটু ভালো করা যাইতো। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখি এইটা আর এটা, কালারটা খোকন ভাই সহ এইদিকে আপনি কি বুঝতে পারতেছেন এটার কালার আর এটার কালারটা কোনটা ভালো লাগতেছে? ডিজাইন কিন্তু একটাই। এটারও আমি ব্লিডটা তুলে দেই। ব্লিড আমাদের উপরে রেখে দিতে হবে। ওকে, উপরে আছে, তবে ফোল্ডার করে দিলে ভালো হইতো। আমি এটা কন্ট্রোল 0 করলাম, এটাও 0 করলাম। দেখেন আর কি পার্থক্য, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই দুটোর মধ্যে কালারের দিক থেকে খোকন ভাই বলেন, এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে দুর্জয় ভাইয়ের। তাহলে এটা বলতেছি না আপনারটা খারাপ হয়েছে, আমি খালি এটা বুঝাইতে চাচ্ছি যে অল্প একটু কালারের জন্য ডিজাইনের মধ্যে অনেক একটা পার্থক্য চলে আসে। এখানে যে কালারটা ব্যবহার করেছে পারফেক্ট, আর আপনারটা কালারটা আরেকটু ভালো করা যাইতো। ওখান থেকে যদি কালারটা সরাসরি পিক না হয় তাহলে হচ্ছে আর কি ওই যে কালারের ওয়েবসাইট গুলো দিছে ওখান থেকে রেড কালার সিলেক্ট করতে পারেন। আপনি মনে হয় স্পেশাল মেনু এটার জন্য ওখানে যে ফন্টটা ছিল ওই ফন্টটা ব্যবহার করেননি, আলাদা ফন্ট দিছেন। এটা কি? জি ভাই, ওখানে ওই ফন্টটাই দেওয়ার দরকার ছিল, আপনি ওপেন সেন্স দিছেন। কিন্তু এখানে যেমন এইখানে যে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, অন্য একটা ফন্ট ব্যবহার করা হয়েছে, চুনুক 5 রেগুলার, এই ফন্টটা এখানে মানাচ্ছে। আর ফন্টের মধ্যে আমি কিন্তু ভাগ বলছিলাম, এটা কি সারিফ না সানস সেরিফের মধ্যে পড়বে বলেন দেখি? এটা সারিফ আর আপনারটা হচ্ছে সানস সেরিফ ফন্ট। এই ফন্টের বিষয়গুলো বুঝতে হবে, যেহেতু এখানে খুব টাইটেল আর এখানে এই ফন্টটাই ভালো মানাচ্ছে। আর আপনি ওই ফন্টটা ব্যবহার করতে পারতেন। তারপর হচ্ছে এখানে যে কালারটা হয়েছে 30% ডিসকাউন্ট, এখানকার কালারটা আপনার তুলনামূলক বেশি লাইট হয়ে গেছে। ডিসকাউন্ট অল ফর মেম্বার, এই লেখাটা পড়তে আমার তুলনামূলক একটু অসুবিধা হচ্ছে, ডিসকাউন্ট লেখাটা না। বড় বলতে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে যে ইয়েলো কালারটা আছে এটা যদি আরেকটু ডার্ক কালার করে দেন, আমি ওইটাতে যাই, ক্লিক করলে কি যাচ্ছে? এখান থেকে লেয়ার অটো সিলেক্ট করে দেই। ওকে, এই শেপটাতে যাই। আপনি যদি কালারটা একটু ডার্ক করে দেন ইফেক্ট, তাহলে এটা বোঝা যাবে। মাউস গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে কালারটা আমরা আরেকটু যদি ডার্ক করে দেই, আমি সরাসরি পিক করতেছি, আসলে সরাসরি পিক করা আমারও ভালো হয় না। তাহলে দেখেন এবার লেখাটা দেখেন, আমি একটু কন্ট্রোল Z চেপে, দেখেন কন্ট্রোল Z চেপে ব্যাক গেলাম, আবার ব্যাক আসতেছি, হয়ে গেল। কন্ট্রোলটার হিস্টোরি থেকে যাই আর কি, যাই হোক আর কি একটু কালারটা ডার্ক দিলে এখানে ডিজাইনটা ভালো আসতেছে। আর এদিক থেকে এটা পিৎজা বা বার্গার, এই ফন্টটাও মনে হয় ওই ফন্টটা নিলে আরো সুন্দর দেখাইতো। হ্যাঁ, এখানেও কিন্তু ওই ফন্টটা যদি নিতেন আরো সুন্দর দেখাইতো। বার্গারে আপনি এখানে আবার ওই আর কি সানসেরি ফন্টটাই ব্যবহার করছেন। ইমেজ চয়েজিং এও হ্যাঁ একই, ওই আর কি একটু যেহেতু আমরা কপি করতেছি ওখানে যে ফন্টগুলো আছে ওটাই ব্যবহার করব আমরা। ইমেজ চয়েজিং এও আপনি একটু আরেকটু ভালো নিতে পারতেন, তবে যেটা নিয়েছেন এটাও খারাপ না ভাই, এটাও আমার ভালো লাগছে, এটাও ভালো হয়েছে। এখন আমি এটা দেখি, এটা মিডিল লাইন ঠিক আছে। এখান থেকে আমি ছোট যদি বার্গার ছাড়া আমি এখন পিজা দিতে চাই, PIZA পিজা। ওকে, থ্যাংক ইউ। এটা রেজাল্ট ঠিক আছে, এটা যেহেতু করছেন এগুলো ঠিক থাকবে। নিচেরটাও ভাই ঠিক আছে, আপনাকেও ভাই, আপনিও A+। A+ তো ভাই 80+ হইলেও 80 পাইলে তো ভাই A+ হয়, ঠিক আছে। ওই দিক থেকে ভাইকে আমি ওখানে 100-র মধ্যে বা দিছি, আপনিও A+।
এখন আপনার শুধু মেইনলি যে জিনিসটা ছিল কালার, আপনারটাও একটু কালারটা দিলেই আর এখানে কালার দিলেই হয়ে যেত, আর ফন্টটা। তাছাড়া আপনারটা কপির দিক থেকে ঠিক হয়েছে, অনেক কপি ভালো করছেন। আর লেয়ার সাজানোর বিষয়টা বলি, হ্যাঁ আর একটু সময় নেবেন। যেমন এখানে উনি সময় নিয়ে আলাদা আলাদা পিকচার দিছে, পুরোটাই সুন্দর দেখাচ্ছে। আপনার যেমন একই পিকচার দিচ্ছেন, এখানকার মিডিল পিকচারটা দেখেন আর আপনার মিডিল পিকচারটা, অবশ্যই এইটা বেশি আকর্ষণীয়। আমি জাস্ট খালি আমরা তফাৎ করতেছি, তফাৎ করলে আমরা বুঝতে পারবো আমাদের কতটা ভালো করার প্রয়োজন। এবার দেখি আপনার লেয়ার সাজানোটা। ব্লিডের ক্ষেত্রে সরাসরি না রেখে গ্রুপ করে দেওয়াটা পারফেক্ট। BLEED ব্লিড গ্রুপ করে দিবেন, ঠিক আছে। টাইটেল ওকে, প্রাইস ট্যাগ আচ্ছা গেল, ডিসকাউন্ট। আর এই যেমন এটা ডিজাইন, প্রথম হাতের অক্ষরটা একটু স্মরণ করে বড় হাতে দিবেন, তাহলে সুন্দর লাগে লেয়ার দেখতেও। ডিজাইন ইনফো আপনি যেভাবে করছেন এইভাবেও চলবে, তবে ইমেজগুলো আলাদা একটা ফোল্ডারে ঢুকাইলে ভালো হয়। সব ইমেজগুলো আমরা একটা ফোল্ডারে নিয়ে নিব, তাহলে যিনি এডিট করবে তাহলে বুঝে গেল যে যেহেতু উনি। জি ভাই, হ্যাঁ ওই শেপটা সহ আমরা ইমেজের ভিতর ঢুকাই দিব। আর সব ইমেজগুলো আমরা ইমেজের ভিতর প্রবেশ করাবো, আবার যেন আমার ডিজাইন নষ্ট না হয়। সব ইমেজগুলো যেমন এখানে ডিজাইনের কোথায় আছে, এই যে প্রাইসিং ট্যাগের মধ্যে আপনার ইমেজগুলো আছে, আমি একটু দেখি। আমরা চাইলে খুব সহজেই করে ফেলতে পারি চারটা। যেমন এই যে নুডলস বার্গার, এই ভাই ভিতরে লিখে দিয়েছেন, খুব ভালো হয়েছে। আর এই দিক থেকে ইনি কি লিখছেন, ওকে আসলাম আইটেম। যেমন এই যে আইটেমের বিষয়টা দেখেন, আপনি কিন্তু এটা কাজটা আবার ঠিকঠাক করছেন, কিন্তু এই দিক থেকে আবার ওই ডিজাইনটা কার জানি, এটা হচ্ছে দুর্জয় ভাই। দুর্জয় ভাই কিন্তু ভিতরে আইটেমগুলো আবার লিখেননি, এটা আবার ওলটপালট, এটা ভিতরেরটা ওলটপালট রাখা যাবে না। আর আপনার দিক থেকে এটা ঠিক আছে, যেভাবে সুন্দরভাবে আইটেমগুলো লিখে দিচ্ছেন এভাবে লিখে দিতে হবে, লিখে দিলে আরো সুন্দর দেখায়। এটা আবার এক একটা করে আবার ফোল্ডার, এটাও আপনার একেবারে ঠিক আছে, কিন্তু ভাই ওইটা করেননি। তা যারা হোমওয়ার্ক করেননি তারা এই বিষয়গুলো আমি যেভাবে বলতেছি পরের কাজটা আপনারা এভাবে করবেন। আর এই যে ব্যাকগ্রাউন্ড বানানটা একটু ভুল দিয়েছে, আমারও বানান প্রচুর বানান ভুল যায়। যখন আমাদের ফাইনাল ডিজাইন হবে আমরা বানানগুলো নিচ থেকে একবার চেক করে নিব, ব্যাকগ্রাউন্ড বানানটা ভুল গেছে। যেমন একটু আগে আমিও প্রচুর বানান ভুল করি, সমস্যা নেই, এটাও আমরা ফোল্ডারে রাখবো। আর বানানগুলো লক্ষ্য রাখবো। যেমন পিক বেস্টের ক্ষেত্রে বলা হয়েছে বানান ভুলগুলো তারা অ্যাপ্রুভ করে না। থ্যাংক ইউ ভাই। এবার আরেকটা ডিজাইন বাকি আছে, সেটা হচ্ছে ভাই একটা জিনিস জানতে চাচ্ছিলাম। জি ভাই বলেন। যে অনেকগুলো লেয়ার থাকে, হঠাৎ করে আমি যে কোন লেয়ারটা মানে ওকে হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা হচ্ছে সমস্যা। আমরা যখন অনেকগুলো লেয়ার হয়ে যায়, আমি যাচ্ছি এই মধ্যের ইমেজটা আমি চেঞ্জ করব, এখন এর খুঁজে বের করতে হচ্ছে। এক্ষেত্রে দেখেন আমরা যখন মুভ টুলে থাকতেছি, এখানে একটা অপশন আছে লেখা আছে অটো সিলেক্ট, এটা মার্ক করে দিবেন। আর এখানে আপনার গ্রুপ আছে, যদি আপনি গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে চান তাহলে গ্রুপে দিবেন, আর লেয়ার ওয়াইজ করতে চাইলে লেয়ার ওয়াইজ। আমি লেয়ার ওয়াইজ করতে যাচ্ছি। দেখেন এই যে আপনার এই শেপটা কোথায় আছে আমি কিন্তু জানি না, কোথায় আছে খুঁজে বের করতে সময় লাগছে। দেখেন আমি এক ক্লিকেই আপনার ওই শেপের মধ্যেই চলে আসবো। কই গেল ডিসকাউন্ট, এই যে এক ক্লিকে ওই শেপে চলে আসলাম, দিয়ে দিলেন। ঠিক এটার ব্যাকের এই শেপটাতে আসতে যাচ্ছি, এই যে এটাতে ক্লিক দিলাম, দেখেন ওই শেপটাতে আমি চলে আসছি। ওকে ভাই, তাহলে এক্ষেত্রে আমরা ডিজাইনটা দ্রুত করতে পারি। এখানে অটো সিলেক্ট আর এখানে লেয়ার, ঠিক আছে ভাই, সমস্যা নেই। এটাও কিন্তু আমি 10 দিন আগে এই বিষয়টা আমিও জানতাম না, যে অটো সিলেক্ট জানতাম, কিন্তু লেয়ার ভিত্তিক লেয়ার আর গ্রুপ এই বিষয়টা আমি খেয়াল করিনি, 10 দিন আগে আমিও জানতাম না। ঠিক আছে, এটা গেল। আর আরেকটা হচ্ছে সোহান ভাই। আসলাম সোহান ভাই, তিনি উপস্থিত আছেন। তাহলে ভাই আপনি কি ইউনিক বিজনেস কার্ড তৈরি করে ফেলছেন? হ্যাঁ দুইটা করছিলাম আর কি।
ওকে, আপনার তাহলে কি এই দুটাই বিজনেস, এটা হচ্ছে ফুড প্লেয়ার, কর্পোরেট প্লেয়ার, উভয়ই। এটা হচ্ছে 128 মেগাবাইট। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনটার কি অবস্থা। এটা কত আসতেছে? আচ্ছা, আপনারগুলো এত বেশি মেগাবাইট হওয়ার কারণ কি? খুব হাই হ্যাঁ কোয়ালিটি? ছিল, সেজন্য সম্ভবত। বুঝছি। আচ্ছা সমস্যা নেই, আমি যদিও ডাটা কিনে ব্যবহার করতেছি এই জন্য মনে হচ্ছে 107 মেগাবাইট ডাউনলোড দিব। সমস্যা নেই, আমি ডাউনলোড অবশ্যই দিব। ফুড ফ্ল্যাটটা দিচ্ছি প্রথমেই, আর কর্পোরেটটা পরে দেখবো। আমি ফুডেরটা দেখতেছি। ডাউনলোড স্পিডও ভালো আছে। আর এটার ক্ষেত্রে হয়ে গেল, দুটাই কি জেপিজি দিছেন? এটার ক্ষেত্রে হ্যাঁ পিএইচডি, দুটো জেপিজি মোকাবেলা। ও পিএইচডি দিলে ভালো হতো। আচ্ছা আমি এখান থেকে দেখতেছি। আর ডিজাইনটা কি রকম আর কি? জি ভাই আমি দেখতেছি এটা। আর কাঠটা নিয়ে একটু ওকে ভাই, একেবারে ইউনিক, এটা ধারণা নেই আর কি। যাও ধারণা না ভাই, ডিজাইন ভাই ভালো হয়েছে ভাই। যে আপনি যেটা করছেন ভাই, বা ডিজাইনের সিম্পল শেপ নিছেন কিন্তু আমাকে ভালো লাগছে। অ্যাজ এ নতুন হিসাবে ভালো হয়েছে। তবে এখানে কি আমাদের সাইডের দিক থেকে যে যে নামটা লিখছেন এটা কি সেফ জোনের মধ্যেই আছে, না সেফ জোনের বাইরে গেছে আবার? এই যে নাম থেকে গ্রাফিক্স ডিজাইনার না বা সব সেকশনের ভিতরে। সেফ জোনে, আর একটা যে এই যে কোড জব, এখানে দেখছেন কত লাগালাগি হয়ে গেছে, খুব কাছে হয়ে গেছে। হ্যাঁ এই যে আমাদের যে কোম্পানির নেম এবং ট্যাগলাইন সেটা খুব কাছাকাছি হয়ে গেছে। আর এদিক থেকে বিজনেস কার্ডগুলো দেখবেন এত কাছাকাছি থাকে না। নিচে দিয়ে দেওয়া উচিত ছিল না? জি, একটু আরেকটু ফাঁকা রাখার, আরেকটু নিচে দেওয়ার দরকার ছিল। আর আচ্ছা আপনি যে ডিজাইনটা করছেন, এটাও শুধু কালারের কারণে একটু খারাপ দেখাচ্ছে। এটা যদি আপনি একটু কালারটা আপডেট করেন, ডিজাইনটা আরো ভালো লাগবে। হ্যাঁ এখন দেখেন আমি, আচ্ছা। ঠিক আছে, এছাড়া তেমন কেউ আর হোমওয়ার্ক করেননি, তাদের ক্ষেত্রে বললে এখন আহ, আপনি কি ভাই গ্রাফিক্স ডিজাইন গ্রুপগুলোতে জয়েন আছেন? এস এম সোহান ভাই ফেসবুকে গ্রাফিক্স ডিজাইন গ্রুপগুলো হ্যাঁ বাংলাদেশে, হ্যাঁ আছে। এস এম সোহাগ ভাই বড় গ্রুপে আছে। তারপরে এদিকে যারা যারা আজকে কপি করছেন টুকুর ভাই সহ, এদিকে যারা যারা আপনারা আছেন, হ্যাঁ, যারা যারা আপনারা আছেন, আমি এই যে গ্রুপে সার্চ দিয়ে দেখাচ্ছি বড় বড় গ্রাফিক্স ডিজাইনের গ্রুপগুলা। গ্রাফিক্স ডিজাইন লিখে এইভাবে সার্চ করবেন, GRAPSIC, গ্রাফিক DSIGN, গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ করলাম। গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করার পর এখান থেকে চলে আসবেন গ্রুপে, সরাসরি গ্রুপে আসার পর দেখেন আমি অলরেডি এই প্রায় সব গ্রুপগুলোতে আমি জয়েন আছি, যেগুলো আবার বাংলাদেশের গ্রুপ, বিদেশের গ্রুপ। আপনারা ছাড়াও প্রত্যেকে আজকে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। অনেকে জয়েন আছেন আমি জানি। আপনাদের অনেকে কেউ পোস্ট বা কমেন্ট করলে আমার কাছে নোটিফিকেশন আসে। আর তারপরে পিক বেস্ট গ্রুপে জয়েন হইতে বলছিলাম, আপনারা কি পিক বেস্ট গ্রুপে সবাই জয়েন হয়েছেন? পিক বেস্ট গ্রুপে আমার সঙ্গে যদি কারো ফ্রেন্ড করা থাকে, আমি আপনাকে পিক বেস্ট থেকে, জি ভাই হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমার সঙ্গে যদি আপনাদের ফ্রেন্ড করা থাকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, আমি আপনাকে পিক বেস্ট থেকে অ্যাপ্রুভ করাই দিতে পারবো আমি নিজ থেকেই। পিক বেস্টের গ্রুপ যেটা বাংলাদেশের আছে, তাহলে পিক বেস্ট গ্রুপ সহ যারা জয়েন হননি প্রত্যেকটাতে জয়েন হবেন। আর খোকন ভাই বা এদিকে যারা আপনারা আছেন, কপি ডিজাইন গুলো ওখানে পোস্ট করবেন এই গ্রুপগুলোতে, সাথে লিখে দিবেন যে আপনি কপি করছেন ডিজাইনটা, সাথে লিখে দিবেন কপি ডিজাইনের ক্ষেত্রে আমরা কপি ডিজাইন লিখে দিব। আর দেখবেন যে ওখানে গ্রুপগুলোতে অনেক মানুষ ট্রল করে, বিভিন্ন রকম আপনাকে কমেন্ট করবে, বিভিন্ন রকম। বাংলাদেশের মানুষগুলো এমনই, ট্রল ট্রল করলেও কিছু মনে করবেন না। আবার কিছু কিছু ভালো মানুষ আছে, তারা আপনার ডিজাইনে এসে কমেন্ট করবে। যেমন আমার চোখে এখানে ভাইয়ের ডিজাইনটা যেটা বললাম, কালারটা আমাকে ভালো লাগেনি, বা আরো যারা ভালো ভালো ডিজাইনার আছে তারা আপনাকে আরো ভালো ভালো মতামত দিবে যে, আর ভাই আপনি আজকেই আপনার এই ডিজাইনটা ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনার এই ডিজাইনটা পোস্ট করবেন। আপনার যদি যেটা বললাম কালার আপডেট করে বা এগুলো করতে পারেন, যারা ভালো ডিজাইনার আরো আছেন তারা আপনাকে রিকমেন্ড করবে যে আপনার এটা করলে হয়তো আরো ভালো হইতো, এটা করলে আরো ভালো হইতো, বিভিন্ন রকম সাজেশন গুলো পাবেন। তাহলে আজকে ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনারা ওই পোস্টগুলো করবেন, আমি কিন্তু দেখবো আপনারা পোস্ট করছেন কিনা। এটার কারণ হচ্ছে কি, আমি তো একাই দেখতেছি, আমার চোখে যেটা ভালো লাগতেছে আপনাদের সেটা বলতেছি। ওখানে যখন বিভিন্ন মানুষ দেখবে আপনি আরো বড় বড় ডিজাইনারদের কাছ থেকে সাজেশন পাবেন। এটা
আপনারা ছাড়াও এদিকে যারা আছেন। আমি তাহলে টোটাল হোমওয়ার্ক পাইলাম 4 জনের। ডাউনলোড কত দূর হইলো? এটা হচ্ছে এই 476 হচ্ছে কতজন? 3 জন। আর 476 একজন, 475 3 জন। যে 3 জন ডিজাইন দিয়েছেন 3 জনেরই কাজ আমাকে খুব ভালো লাগছে। আর এইদিকে যারা আপনারা আছেন, অনেকজন আছি আমরা। আজকে আমরা টোটাল এখন কতজন অ্যাটেন্ড আছি? আর কে দুজন, আমি আছি 2 জন, আর কে 2 জন। আমরা যদি 3 জন বাদ দিই 17 থেকে, তাহলে কত হচ্ছে? 14 জন। তাহলে বাকিবার যারা আছেন আপনারা কেন কাজ করেননি? যেহেতু ইনারা কাজ করতে পারছে সেহেতু আপনারাও পারতেন। তার সাথে আমরা 2টা ইউনিক ডিজাইন পাইছি এবং 2টা ইউনিক ডিজাইনই ভালো হয়েছে। আমাকে একটু আপনারা বলেন, আজকে আমি এই যে যেটা রাখছিলাম ফেসবুক কভার, সেটাতে আমি যাব না। যারা করেননি আপনাদের আমি যেটা কপি ডিজাইন আমি অবশ্যই ক্লাসেই করতে দিব। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। ইনি কিন্তু লেয়ার গুলো আরো সুন্দর করে সাজাইছে। এই যে লেয়ারের মধ্যে কালার দিছে, কালার দিবে কিভাবে? রাইট বাটন ক্লিক করলেই এখানে কালারের অপশনটা আসে। এই যে রেড, অরেঞ্জ কালার দিছে লেয়ার গুলো। গ্রিড সবার উপরে রাখতে বলছে, উনি গ্রিড রাখছে। কপি ডিজাইনটা হয়তো চেক করার জন্য উনি রাখছে আমার এখানে। তারপরে এখানে যেমন আমি এখানে প্যাটার্নও ব্যবহার করা হয়েছে এখানে। ঠিক আছে, ব্লিড সবার উপরে রাখছেন। লেয়ারটা আগে দেখি, ঠিক আছে। তারপরে টেক্সট ঠিক আছে। টেক্সটের ক্ষেত্রে আরেকটু ভালো হইতো। ও, টেক্সটের ভিতরে আবার অনেক ফোল্ডার করে দিয়েছেন, ঠিক আছে ভাই। আর একটা জিনিস দেখেন, লেয়ার সাজানোর যে বিষয়টা, আমি এহসান সোহান ভাই যে লিঙ্কটা দিছে আমি 476 পোস্ট করে দিচ্ছি, উনি যেহেতু 475 আরেকটু চেক করে দেখি ওনার লেয়ার সাজানোটা পারফেক্ট। যেমন টেক্সটের ভিতর আবার এই যে ফুড প্রাইস এটা নিয়ে একটা ফোল্ডার করছে উনি, ডিসকাউন্ট এটা নিয়ে একটা ফোল্ডার করছে, স্পেশাল এটা নিয়ে একটা ফোল্ডার করছে, অ্যাড্রেস এই যে অ্যাড্রেসের একটা ফোল্ডার করছে। তবে অ্যাড্রেস এই যে ফ্লোয়াস এগুলো একটা গ্রুপ দিলে হয়তো আমার মনে হয় ভালো হতো। যেভাবে দিচ্ছেন এটাও পারফেক্ট, এভাবে চলবে। লাইন ওকে। তবে লাইনের জন্য লাইনটাতে কি বিভিন্ন ইফেক্ট ব্যবহার করছেন আপনি? না, এমনি ওটা সম্ভবত ডিজাইনের ভিতরে চাইতো না। এটা আপনি হ্যাঁ ডিজাইনের ভিতরেই দিয়ে দিতে পারতেন, সমস্যা নেই। এই ফোল্ডারটা আমি ডিজাইনেই দিয়ে দিই। ডিজাইনে দিলে কি আবার ঢেকে যাচ্ছে নাকি? আবার চলে যাচ্ছে। যদি এভাবে আবার ডিজাইনের ভিতরে ঢুকাইতে যে আমার যদি ডিজাইনটাই চলে যায়, সেক্ষেত্রে আবার দেওয়ার দরকার নেই, এভাবে দিলে ঠিক আছে। কিউআর কোড কি স্মল অবজেক্ট করা হয়েছে। লোগো অ্যান্ড নেম, শেপ, বানান থেকে আর লেয়ারগুলো দেখতেই অন্যরকম লাগতেছে। এই দিক থেকে ডিজাইন ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দেখেন, আমি এই 475 তো অলরেডি এটা পোস্ট করা আছে, আমি 476 এটা পোস্ট করে দিলাম। আপনারা ইনার ডিজাইনটা ডাউনলোড করে লেয়ারগুলো কিভাবে সাজাইছে সেটা দেখবেন। ইনার লেয়ার সাজানোটা একেবারেই খুব ভালো হয়েছে। এবার এদিক থেকে দেখি ইমেজগুলো একটু দেখান তো ভাই। কোনটা ভাই? ইমেজ, ফটোর একটা ফোল্ডার আছে না? হ্যাঁ ফটো ইমেজ। আর দেখি একটু শুধু ক্লিক দিই।
এই যে ভাই ইমেজ দেখেন, এটা এটা স্মার্ট অবজেক্ট করা আছে। হ্যাঁ ভাই, এখন বিষয় হচ্ছে আমরা যদি আলাদা ইমেজ ফোল্ডার বানাই, সেই ক্ষেত্রে যদি শো কষ্ট হয় তাহলে তো ডিজাইন সহ হাইড হয়ে যায়। এই যে দেখেন এখানে ডিজাইন সহ চোখ যাচ্ছে না তো ভাই। ইমেজ বলতে দেখেন এখানে শেপ এন্ড ফুডের মধ্যে উনি ইমেজ গুলো রাখছে, তবে আলাদা একটা ইমেজ কিভাবে বানাবো? ঠিক আছে, আমি এটারই সব ডিজাইনের কিছু কিছু ক্ষেত্রে বানানো যায় না, আমি এটা দেখি। ভাই ইনি তো ওইভাবে বানাইছে। বাচ্চাটার নাই, একসাথে চলে যায় এইভাবে। আমি চাইছিলাম যে গুলো থাকবে, সেগুলো থাকবে, মাঝখানে ইমেজটা সাদা হয়ে চলে যাবে। ও দেখেন, না এটার জন্য আবার বসাইতে পারি। দেখেন এখানে যে এই যে এই শেপ গুলো কিন্তু ইমেজের মধ্যেই পড়তেছে, এই জন্য উনি শেপ এন্ড ফুড একসাথে রাখছে। এটাও সমস্যা নেই। এখানে লেয়ার যে আপনাকে সাজাইতে হবে, যেমন আপনি আপনার মতো করেই সাজান, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি আরেকজন যখন দেখবে আপনার লেয়ার গুলা, তিনি যেন দেখেই বুঝতে পারে। যেমন ইনার লেয়ার গুলো আমি দেখেই বুঝতে পারছি, খুব সহজ সাবজেক্ট আমার কাছে মনে হয়েছে। কথা হচ্ছে ভাই এইটা, রাইকুল ভাই, এটাই আর কি। আর এখানে এই যে ইমেজ, ঠিক আছে, এখানে আপনি ইমেজটা অ্যাড করে দিতে পারতেন। পুরো ঠিক আছে, আই এম এ জি এস ইমেজ, ইমেজ আরেকটা কি লেখা ছিল ওইটাই। যাও এখানে ইমেজটা অ্যাড করে দিতে পারতেন, আপনার লেয়ার সাজা একেবারে পারফেক্ট, খুব ভালো হয়েছে। যেমন এখানে ডিসকাউন্ট কালার পারফেক্ট, উপরের দিক থেকে কালারগুলো পারফেক্ট, এখানেও কালারগুলো মানে আরেকটু ভালো করা যেত কি। ঠিক আছে, যেটা দিয়েছেন এটাও ভালো আছে। মুখ থেকে পিক করার তো। জি ভাই, যাক যেটা দিয়েছেন এটা ভালো আছে, এটা ভালো লাগতেছে। এখানের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু এই যে প্যাটার্নটা এখানে দেখাইনি, ইনি কিন্তু এই যে শেপের মধ্যে আবার প্যাটার্নের এটাও, এটা তো প্যাটার্নই নিছেন তাই না ভাই? একটা ইমেজ ডাউনলোড করে প্যাটার্ন না। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যেমন এই এই ডিজাইনটাও কিন্তু উনি করছে, তার সাথে এই যে ব্যাকগ্রাউন্ডে ছোট ছোট ফোটা 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 আকারের নয়েজ গুলো ছিল, সেটাও তিনি করছেন। আর নিচের ডিজাইনটাও, এটা আমি একটু অ্যালাইনমেন্টটা দেখবো। টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে মিডিল অ্যালাইন, এটা দেখি মিডিল অ্যালাইন করলে বা এটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কোনটা ভালো হয়। যদি আমি এখানে পিজা দেই, পিআই জেড, একটা লেফট করা, একটা রাইট করা। আচ্ছা BURGER বার্গার। আচ্ছা ঠিক আছে, এই অ্যালাইনটাই চলতেছে। অ্যালাইন বলতে আমরা দেখবো যে আমরা যদি মডিফাই করি আমার টেক্সটটা ঠিকঠাক থাকতেছে কিনা। আপনার অ্যালাইনটাও ঠিক আছে, মডিফাই করলে অসুবিধা মনে হচ্ছে না। তাহলে যেটা বললাম, এই ডিজাইনটা ওনারা দেখবেন। আর এহসান শোন ভাই, আপনি যেভাবে ডিজাইনটা করছেন, এটা আমার মনে হচ্ছে, বা ইউনিক ভাবে এতগুলো যদি এলিমেন্ট নিয়ে করেন তাহলে ফ্রি পিকেও আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে। তারপরে আপনি অলরেডি ইউনিক ডিজাইনও করছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের যতগুলো কাজ দেখলাম সবচেয়ে আপনার কাজটা আমাকে ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে ভাই আপনাকে যেটা বললাম, আপনার যে ইউনিক বিজনেস কার্ডটা আছে, আপনি চাইলে একটু কালারগুলো আপডেট করে আজকে গ্রুপে পোস্ট দেন, যে আচ্ছা হ্যাঁ মানুষ আরো আপনাকে আরো কি সাজেশন করে এই দিক থেকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে যেটা বলছেন, তাহলে যারা যারা আপনারা হোমওয়ার্ক দেননি বা আগে থেকে যারা হোমওয়ার্ক দিচ্ছেন, আমি এখন যে ফেসবুক কভারের যে কাজটা দেখাতে চাইছিলাম, আমি যদি এভাবে 10 জনকার হোমওয়ার্ক পাইতাম তাহলে আমি ফেসবুকের কভারের কাজটা দেখাইতাম। যেহেতু আমি এতে ফেসবুকের কভারের কাজটা পাইনি, আর যারা হোমওয়ার্ক দিচ্ছেন তারা খুবই ভালো করছেন, প্রত্যেকেই খুবই ভালো করছেন। আর আপনারা আর কি এখন ইউনিক ডিজাইন করার মতো পর্যায়ে আপনারা প্রত্যেকে চলে আসছেন, কেননা আপনাদের কপিটা পারফেক্ট হয়েছে। যখন আমরা বিজনেস কার্ড কপি করছিলাম তখন কিন্তু আপনাদের অ্যালাইনের বা শেপের এটার সঙ্গে এটা অ্যালাইন করতে পারেননি, এটা করেননি, আমি এইভাবে অনেক ভুল ধরছিলাম। আজকে কিন্তু সেই ভুলগুলো আমি তো ধরতে চাইলেও ধরতে পারিনি। সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো পারফেক্টনেস চলে আসছে। আর যারা আজকে কাজ দেননি তাদের এই ভুলগুলো হয়তো একটু একটু করে থেকে যাইতে পারে, আর যদি দিতেন তাহলে হয়তো এই ভুলগুলো হতো না। আমি অলরেডি গ্রুপে পোস্ট করাই আছে আমাদের 476। আপনারা এখন যারা যারা ওই ডিজাইনটা করেননি, এখন ক্লাসে আপনারা ওই যে ফুডের যে ফ্ল্যাট ডিজাইনটা আছে, অর্থাৎ এই ফুডের ফ্ল্যাট ডিজাইনটা আপনারা করবেন, অর্থাৎ এই রেড কালারটাই করেন। ব্ল্যাকের তুলনায় আপনার যদি ব্ল্যাক ভালো লাগে ব্ল্যাক করতে পারেন, আমাকে এই রেড কালারের এই ডিজাইনটা বেশি ভালো লাগতেছে। আপনারা রেড কালারের এই ডিজাইনটা যতদূর পারেন আপনারা ওই ডিজাইনটা করবেন। আর যারা যিনি কাজ দিয়েছেন, খোকন ভাই আপনি কি কর্পোরেট ডিজাইন কর্পোরেট ফ্ল্যাটটা করছিলেন, যেটা কপি কর্পোরেট কপির জন্য দিছিলাম?
না ভাই ওটা আমি ঠিক আছে, আপনি এখন কর্পোরেটরটা করবেন। আর দুটাই ডিজাইন করছে কে? এহসান সোহান ভাই। এহসান সোহান ভাই, আপনি আপনার ইচ্ছা মতো একটা ডিজাইন আপনি এখন কপি করেন। তাহলে এই দিক থেকে আপনারা যারা যারা করেননি ফুডের ডিজাইনটা আপনারা এখন কপি করবেন। টুটুল ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাই আমি যদি প্যাটার্ন ইউজ করতে চাই তাহলে কালো কালারের বাদে অন্য কোনো কালারের প্যাটার্ন ইউজ করা যাবে? যেমন আমরা যে কার্বন প্যাটার্নটা ইউজ করছিলাম ওইটা। ভাই দেখেন, প্যাটার্নটা আমরা ডিজাইন সুন্দর দেখার জন্য ইউজ করি। আপনি যদি ওই ভিতর থেকে, যেমন স্ক্রিন তো শেয়ারই আছে, এখান থেকে অন্য প্যাটার্ন ইউজ করে যদি আপনার ডিজাইনটা ভালো লাগে, মনে হচ্ছে যে দেখতে ভালো লাগতেছে, তাহলে আপনি ইউজ করেন, সমস্যা নেই। ডিজাইনটা হচ্ছে আমাদের সুন্দর দেখানোর জন্যই করতে পারেন ভাই। আপনি কালো কালার ছাড়া অন্য বলি নাই ভাই, আমরা কোনটা? যে প্যাটার্নটা ডাউনলোড করছি না, ওই যে কার্বন প্যাটার্ন, জি ভাই। ওই ওই প্যাটার্নটা যে কোনো জায়গায় ইউজ করলে ওটা ব্ল্যাক হয়ে যায়, ওটা কি অন্য কোনো কালারে মডিফাই করা যায় না? ও, আমি একটু নিচে, আমার মনে হয় ওই প্যাটার্নটা ডাউনলোড করা আছে, আমি একটা নিউ পেজ নিয়ে দেখি। যাওয়ার কথা ভাই, মডিফাই করার যাওয়ার কথা। স্ট্রোক অফ করে দিই। আচ্ছা, রেড কালার দিলাম। এটার মধ্যে আমি এই ল্যাপটপে আবার ইনস্টল করছি কিনা, প্যাটার্ন কই গেল, প্যাটার্ন ওভারলে। আচ্ছা, ওইটা আমি এখানে এই ল্যাপটপে আছে, ইনস্টল করে নেই। লোড প্যাটার্ন, গ্রাফিক। আর যারা খুব ভালো ডিজাইন, ইউনিক ডিজাইনগুলো চাইলে আপনারা গুগল ড্রাইভে আপলোড করে রাখেন। কোনো সময় যদি হার্ড ডিস্ক ক্রাশ করে, তখন নিজের ডিজাইনগুলো সহ হারাই ফেলবেন। আমার হার্ড ডিস্ক ক্রাশ করছিল, অনেক অনেক আমার ইউনিক ডিজাইন এটা ডিলিট হয়ে গেছে, তাহলে ওই ডিজাইনগুলো আপনার দেখাইতে পারতাম সরাসরি। এখন মাত্র কয়েকটা ইউনিক ডিজাইন আছে, অনেক ডিজাইনগুলো আর কি এদিকে ইন্টারনেটেও আপলোড করে নিই, আর এদিকে হার্ড ডিস্কটাও নষ্ট হয়ে গেছে একবারে। সেক্ষেত্রে আপনার শুরু থেকে, যেহেতু গুগল ড্রাইভে আমরা 15 জিবি পাচ্ছি, সবারই তো একাধিক ইমেল আছে আমার মনে হয়, এই একাধিক ইমেলগুলো তৈরি করে আপনারা ডিজাইনগুলো গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন। এটা একটা, যেন হার্ড ডিস্ক বা এগুলো নষ্ট হলেও আমাদের সমস্যা না হয়। ব্ল্যাক কালার, এটা এখন আপনি কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন, তাই তো? আমি তাহলে এখানে আমরা এখানে একটা জিনিস ছিল কালার ওভারলি, এটা দিলাম। আর এখান থেকে ভাই ফুললি হচ্ছে না, কিছুটা হচ্ছে, যেটা হয়তো দেখতে পাচ্ছেন কিছুটা হচ্ছে। আমি যদি এখানে একটা, কোনটার মধ্যে হচ্ছে, আমি যে ব্ল্যাকটা রিমুভ করতে চাই, মাল্টিপ্লাই বা রেড কালার যদি গ্রিন করতে চাই, ফুললি হচ্ছে না ভাই, কিছুটা হচ্ছে। আর যেখানে যে প্যাটার্নটা আছে ওরা ব্ল্যাক করে তৈরি করছে। আর এটা নিয়ে তাহলে আমি আরেকটু দেখবো যদি অন্য কোনো ভাবে করা যেতে পারে। আর আপাতত আমার মাথায় শুধু কালার ওভারলি এই বিষয়টাই আসতেছে। ওকে ভাই। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কি? এখন বাজে তাহলে কি ওই ডিজাইনটা করবো? জি ভাই, যারা যারা ওই যে ফুডের ডিজাইনটা করেননি আমাকে, লেয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব ডিজাইনটা এখন আপনারা করা শুরু করেন। আমি চাচ্ছি যে প্রত্যেকে, আজকে দেখেন আপনারা যদি এই যে ইনাদের মতো প্রত্যেকে আমাকে কাজটা জমা দিতেন, আমি আপনাদের নতুন আরেকটা জিনিস দেখাইতে পারতাম, আমরা দ্রুত মার্কেট প্লেসে যেতে পারতাম। আর আপনাদের দিক থেকে যদি আর্ন না করতে পারেন, সত্যি ভাই আমাকে খুব কষ্ট লাগবে যদি আমরা একসঙ্গে কাজগুলো করতেছি আর্ন করতে না পারার। আর আমি আমার দিক থেকে চাচ্ছি, আমি যেন আমার দিক থেকে কোনো ত্রুটি না রাখি আমার দিক থেকে। ঠিক আপনারাও চেষ্টা করবেন আপনার দিক থেকে যেন ত্রুটি না রাখেন। জি ভাই। ঠিক আছে ভাই, তাহলে আপনারা ওটা ডিজাইন করেন। আর আমরা অ্যাটেন্ডেন্স নিব দুটা কি 3টা 30 মিনিটে। আমি আপাতত স্ক্রিন শেয়ার স্টপ করলাম। ধরে নেন এইটাই আমার বাইরের শেপে এইদিকে চলে আসছে, এটা আমাদের কেটে ফেলার প্রয়োজন। তাহলে দেখি কাটা যাচ্ছে কিনা। এখান থেকে আমি উপর থেকে দিয়ে দিলাম সাবট্রাক্ট।
তাহলে এখান থেকে এটা টেনে ছেড়ে দিলাম, আর এখান থেকে এবার দিয়ে দিই মার্জ শেপ। এই যে ভাই কেটে হয়ে গেছে। যে কন্ট্রোল টি দিচ্ছি দেখেন বাইরে আর নাই। ভাই এই জিনিসটা ভাই আচ্ছা বুঝতে পারছি, আমার মার্চ শেপ দেওয়া হয়নি, শুধু সাবট্রাক্ট দিয়ে দিছি। আর কে বলছিলেন আমাকে? ভাই আমি বলছিলাম জি ভাই বলেন। ভাই ওই যে জিনিসটা দেখেন ওটা একটু আরেকবার একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে। ভাই না হ্যাঁ সাধারণত আমরা যখন বৃত্ত বা এইগুলা শেপগুলা এইভাবে নেওয়ার প্রয়োজন পড়ে, ওইটা যেহেতু আমাদের বাইরে যারা আছেন সবাই আপনারা লক্ষ্য করেন, আপনার ক্ষেত্রে যেমন একটা আমি ডিজাইন করতেছি, আমার 50% বৃত্ত লাগবে। এই পাশে এটা নিলাম, রেড কালার দিছি, এটা একটা ডিজাইন নিলাম, আমার এই পাশে শুধু বৃত্তটার প্রয়োজন এভাবে আমার ডিজাইন করার ক্ষেত্রে। কিন্তু এটা কিন্তু আমি বৃত্তটা নিছি, বৃত্তটা এভাবে দিছি। কিংবা আবার বৃত্তটা আমরা কন্ট্রোল কপি করলাম, কপি করে এটা এইভাবে নিছি, এটা কালারটা আরেকটা আলাদা দিই, বা অন্য যে কোনো শেপেই হোক না কেন। এটা কি আবার একটা দিয়ে দেখাই, এটা স্ট্রোকও আছে, স্ট্রোক আমি রাখতেছি না, স্ট্রোকটা অফ করে দিলাম। এখন সমস্যা হচ্ছে কি সাধারণত ডিজাইনের ক্ষেত্রে এই যেগুলো এক্সট্রা ভাবে যেটা আছে সেটা কেটে ফেলার কথা বলা হচ্ছে। এখন যখন কন্ট্রোল টি দিচ্ছি এদিকে শেপটা কিন্তু বাইরে থেকে শো করাচ্ছে। তো সিম্পল, আমরা শেপ তো অলরেডি কাটা জানি, শেপ তো আমরা কাটা জানি, শেপটা আমরা কাটা জানি। তাহলে রেক্টেঙ্গুলার টুল নিলাম, আর উপর থেকে এখান থেকে এক্সক্লুড দিব, কি এক্সক্লুড হবে না, সাবট্রাক্ট দিব। জুম আউট করে উপর থেকে ধরে, আর নিচ থেকে এখানে আমরা গাইড যদি নেই সরাসরি অটোমেটিক ভাবে চলে যাবে। এভাবে অলরেডি এটা কাটা হয়ে গেছে, এটা মার্জ শেপ দিলাম, ওকে। উপরের দিকে একবার দিলাম, একবার এবার নিচের দিকে, এখান থেকে আবার সাবট্রাক্ট। এটা যদি আপনি গাইড নিয়ে নেন, যখন কাছে নিয়ে যাবো অটোমেটিক্যালি দেখেন যে কাছে কাছে নিয়ে নিচ্ছে বা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে মার্জ শেপ, ওকে। এবার যে কন্ট্রোল টি দিই বাইরে আর যাচ্ছে না, এখানেই যে একটু আমি আর কি যেহেতু জুম করে কাটেনি একটু বাইরে আসেই, আমরা এই ক্ষেত্রে গাইড নিয়ে নিব, যেমন উপরেরটা আবার ঠিক আছে, তাহলে এটা লাফায় চলে যাবে। ওকে খোকন ভাই, আপনি মনে হয় বুঝতে পারছেন এখন? ওকে।